ইতালিতে আপনারা অনেকে ভিসার জন্য আবেদন করেছেন। আবেদন করার পর আপনারা অনেকেই জানেন না যে আপনার আবেদনটা কোন শহর থেকে হলো, কোন জেলা থেকে হলো। আপনারা অধিকাংশ মানুষ কমেন্ট করে থাকেন যে আমার রিসিভারটার মধ্যে লেখা আছে আরও MA, তাহলে আমি কিভাবে বুঝতে পারি যে আমার আবেদনটা কোন শহর থেকে হলো। তো আজকের এই ভিডিওটি যদি আপনি কন্টিনিউ করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার আবেদনটা ইতালির কোন থানা থেকে হলো, কোন শহর থেকে হলো, সেটা আপনি খুব সহজে নিজে নিজে বুঝতে পারবেন। সেই বিষয়টি মূলত আমরা আজকের এই ভিডিওর মধ্যে শেয়ার করব। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনি যারা এই চ্যানেলের নতুন দর্শক, আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন। এটা আসলে আপনাদের সবার প্রতি অনুরোধ রইল। ভিসার জন্য আবেদন করার পর আপনারা অনেকেই রিসিট পেয়েছেন। রিসিটের মধ্যে এরকম দেওয়া আছে, যেমন আপনার AG, AL, AN, AP এরকম শহরগুলোর কোড দেওয়া থাকে, BI, BO এভাবে দেওয়া থাকে। আর অপর সাইডে আমরা যদি দেখতে পাই ME, MI, MO, MB, NA এরকম কিন্তু দেওয়া থাকে। তা আপনারা এটা দেখে কিন্তু বুঝতে পারেন না আপনারা কোন শহর থেকে আবেদন করছেন। তবে আজকের এই ভিডিওর মধ্যে ইতালির সম্পূর্ণ শহরগুলো মূলত আমি আপনাদেরকে জানিয়ে দিব যে আপনার আবেদনটা কোন শহর থেকে হলো। যেমন আপনার যদি AG থাকে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার আবেদনটা আগ্রিজেন্টো শহর থেকে হলো। আর আগ্রিজেন্টো শহরটা সিসিলিয়ার একটা অংশ, মানে সিসিলিয়ার একটা থানা আর কি। তো এভাবে বলোনিয়া, যেমন বলোনিয়া থেকে BO, বাড়ি থেকে আপনার BA, এভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার আবেদনটা কোন শহর থেকে হলো। এরপর আমরা যদি দেখি কাতানিয়া, কাতানিয়া সিসিলিয়ার একটা শহর, সিটি থাকবে আপনার। কাতানিয়া থেকে হলে আপনার সিটি থাকবে, সিটি থেকে আপনি বুঝতে পারলেন যে আপনার আবেদনটা কাতানিয়া শহর থেকে হলো। কমো থেকে, কমোতে আপনার থাকবে সি এবং ও, মানে কমো থেকে আপনি বুঝতে পারলেন এটা হচ্ছে আপনার মিলানো শহর। আপনি এটা গুগল ম্যাপে সার্চ দিলে আপনি বুঝতে পারবেন এটা আপনার মিলানো জেলার একটা থানা আর কি, যেটা আপনার কমো। এভাবে আপনি বুঝতে পারবেন। এরপর আপনার এন্নাতে আপনার ই এবং এন, ফেরমোতে আপনার F এবং M, এইভাবে আপনি সহজে বুঝতে পারবেন। পর্যা থেকে অনেকে আবেদন করেছেন পূর্ববর্তীতে। আমরা 2024 সালে যে বিষয়টি দেখলাম তখন আপনাদের লেখা থাকবে F এবং G, এটা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার আবেদনটা পর্যা শহর থেকে হলো। এভাবে আপনার খুব সহজে আপনি বুঝতে পারবেন। যেমন লাতিনা শহরের মধ্যে আপনার L এবং T থাকবে, এটা থেকে আপনি বুঝতে পারবেন আপনার আবেদনটা লাতিনের শহর থেকে হলো। মান্দোবা শহরে আপনার M এবং N থাকবে, M এবং N থাকলে আপনি বুঝতে পারবেন আপনার আবেদনটা মান্দোবা শহর থেকে হলো। এভাবে আপনি খুব সহজে বুঝতে পারবেন। অপর পাশে আমরা যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে আপনার যেমন ME থাকলে আপনি বুঝবেন আপনার আবেদনটা মেসিনের শহর থেকে হলো। মিলানো থাকলে MI। আর মদিনা, মানে মিলানো মানে হচ্ছে আপনার মিলানোর মেন সেন্টার থেকে যদি আবেদন হয়ে থাকে তাহলে আপনার MI লেখা থাকবে। মিলানোর অনেকগুলো থানা আছে, আশা করি আপনারা বুঝতে পারলেন। আর MO মানে মদিনাও কিন্তু বলোনিয়ার একটা থানা। তো মদিনা থেকে আবেদন করলে আপনার MO থাকবে। নেপোলি অনেক জনপ্রিয়, আপনারা অনেকে যা চিনেন, নেপোলি শহরের নাম শুনছেন। নেপোলি হলে আপনার N এবং A থাকবে, তাহলে আপনি আবেদন ফর্মে যে আপনার রিসিটের মধ্যে যে দেওয়া থাকবে N এবং A, তাহলে ওইটা থেকে আপনি বুঝতে পারবেন আপনার আবেদনটা নেপোলি হলো। তো এইভাবে আপনার খুব সহজে ফাদোবা হলে P এবং D, পারমা P এবং R, এভাবে খুব সহজে আপনি আস্তে আস্তে চেক করতে পারবেন। যেমন আমি আপনাদেরকে খুব স্লোভাবে দেখাচ্ছি। যদি ফিসা হয় তাহলে আপনি P এবং I থাকবে। রাগুসা হলে, যদি রাগুসা হয় তাহলে আপনার R এবং G থাকবে। রিমিনি হলে R এবং N থাকবে। রোমা মানে হচ্ছে আপনার রোম শহর, তাহলে আপনার থাকবে R এবং M। গতকালকে আমাকে এক ভাই কমেন্ট করেছিলেন রবিগো মানে আরও, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার আবেদন হলো আপনার রবিগো থেকে। এভাবে আর কি। সালেরনো আপনার নেপোলি আর কি। সালেরনো হলে আপনার S এবং A থাকবে। সিরাগুসাতে আপনার S এবং R থাকবে। তারান্তোতে T এবং A থাকবে। তোরিনোতে থাকবে T এবং O, তোরিনো। ত্রাপানি T এবং P, মানে ইতালির যতগুলো শহর সবগুলো শহর কিন্তু আমরা আজকের এই ভিডিওর মধ্যে দেখাচ্ছি। আপনারা আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। উদিনে হলে আপনার U এবং D থাকবে। বিসেনজা হলে আপনার BI থাকবে।
বিতে এর ব হলে আপনার বি এবং টি থাকবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনার আবেদনটা কোন শহর থেকে হলো। ঠিক আছে, এই ছিল আজকের ভিডিওটি দ্বারা যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে আপনারা ভিডিওটি শেয়ার করবেন, আর যারা এই চ্যানেলের নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।